গুড মর্নিং সকল বন্ধুকে। আজকে আমরা আবারও চলে এসেছি অল ইন ওয়ান ভিলেজ ব্লগার্সের এক নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি আমাদের এখানে পার্শ্ববর্তী নদী হাড়াই নদীর তীরে। পৌঁছাচ্ছি আমরা হাড়াই নদীতে। এখন বর্তমানে এই নদীতে অনেক ড্যাম হওয়ার জন্য নদীর প্রবাহ মাত্রা কমে গেছে। কিছু কিছু জায়গায় জলের স্রোত এখনও চলছে, তাই আমরা নদীর পার বয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা চেষ্টা করছি পুরো নদীটাতে যতটা দূর পর্যন্ত যাওয়া যায় সেই দূর পর্যন্ত যাব। আপনারা সাথে থাকুন এবং চলুন, দেখা যাক। কিছুদিন আগে বৃষ্টির জন্য হয়তো নদীর বা প্রবাহ মাত্রা বেড়েছিল, সেই জন্য কিছু কিছু জায়গা ভেঙে গেছে। এই জায়গাগুলো হয়তো নদীর জলের ধাক্কার জন্য জায়গাগুলো ভেঙেছে, যাচ্ছে না, অনেক ড্যাম্প হয়ে গেছে, সেই জন্য নদীটা নদী নেই, মানে বলতে গেলে নালায় পরিণত হয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম নদীর এক স্পেশাল জায়গাতে, যে জায়গাটা অনেকটাই দেখতে খুব সুন্দর। আমরা ভাবছি ভবিষ্যতে যদি কোনোদিন পিকনিকে আসি এইসব জায়গাগুলোতে পিকনিকে আসবো। এই জায়গাটা হচ্ছে একটা নদীর বাঁক, যে জায়গাটাতে পাথরের একটা খুব সুন্দর চাট্টান আছে। সেই পাথরের চাট্টানের তার উপর দিয়ে জল প্রবাহিত হয়ে পাথরগুলো খুবই একদম মসৃণ হয়ে গেছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই, দেখাবো সেই পাথরের চাট্টানের কী অবস্থা, সেগুলো কেমন আছে না আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাতে পাথরগুলো আছে। এখানে অনেকে পার্শ্ববর্তী গ্রাম হচ্ছে বাগালিয়া, সেখান থেকে হয়তো মানুষজন এসে এখানে চান টান করে, বা যারা এখানে গরু মোষ ছাগল নিয়ে আসে এখানে জঙ্গলে বা মাঠে চড়াতে, তারা হয়তো এখানে চান টান করে। সেই জন্য এখানে সাবানের প্যাকেট, শ্যাম্পুর প্যাকেট দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন এখান থেকে আমরা আরও একটু এগিয়ে যাই। এরপর এখান থেকে এগিয়ে যাওয়া যাক। পাশে একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে একটা বৃহৎ গাছ রয়েছে এবং সেটা রয়েছে একটা পাথরের মাঝে। সেখানে জায়গাটা দেখার আমাদের খুবই আগ্রহ জাগলো, তাই আমরা ওই জায়গাটাতে এগিয়ে চললাম। তবে এই যে পাথর, এর পরের কিছু জায়গাতে পাথরের খুব একটা সুন্দর জায়গা আছে, সেটা আমরা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। পাথরের ওই জায়গাটাতে আমরা চলে এলাম আবার সেই নদীর তীরবর্তী তীর ধরে। নদীতে সব জায়গাতে প্রায় জলের অবস্থা এরকমই আছে, জল অতটা স্বচ্ছ নয়, পরিষ্কার নেই। যে জায়গাগুলোতে প্রবাহমান আছে সেই জায়গাগুলোতে জল একটু ভালো আছে, বাকি জায়গাগুলোতে জল অতটা ভালো নেই। তো আমরা সেই নদীর পাড় বয়ে এগিয়ে চলেছি। চলুন আপনারাও আসুন, চলুন দেখা যাক। আজকে আমরা মাত্র 3 জন এসেছি, কারণ সবাইকে আজকে সাথে পাইনি। তো চলুন, আপনারা তো আসেনি, সো আমাদের একা লাগবে না, চলুন যাওয়া যাক। এই জায়গায় যে নদীর যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো আমরা অনেক দিন আগে আমরা দাদুদের কাছ থেকে বা বাবাদের কাছ থেকে শুনতাম যে এই জায়গাগুলোতে খুব ভালো চাষ হতো। আগে এই নদী খুব প্রবাহ ছিল, এই নদীর থেকে অনেকে বালি তুলে পরে বাড়িঘর বানাতো। হ্যাঁ, এখানের অনেক পাথর তুলে পরে যে আমরা গিটি ঢালাইয়ের জন্য ব্যবহার করি, সেই গিটি এই নদীর থেকে, তার পরিবর্তে এই নদীর থেকে গিটিতে তুলে পরে ঢালাই করা হতো, এই গিটি কাজে লাগতো। অনেক জায়গাতে আমরা দেখতেও পাই এখনও সাদা গিটি বা এই নদীর বালি দিয়েই ঢালাই করা হয়েছে। তো এই প্রকৃতির যে সৌন্দর্য, আমরা আজকে যে জায়গায় এসেছি আমরা টোটালি না কিছু জেনে পড়ে সেই জায়গায় পৌঁছেছি। আমরা আজকে বেরিয়েছিলাম যে চলো যাওয়া যাক কোনো এক নতুন দিকে, তো সেরকমভাবে বেরিয়েছি। এসে পরে দেখলাম যে যে জায়গাগুলো আমরা ঘুরছি, যে জায়গাগুলো দেখছি, পুরোই আমাদের কাছে অচেনা বলে লাগছে, কারণ আমরা কোনো দিন এদিকে আসিও নি, বা আমরা জানিও না যে এই জায়গাগুলো এরকমভাবে আছে। হয়তো পরে বর্ষাকালে বা অন্যান্য সময় হয়তো এই নদীগুলোর অবস্থা আরও খুব ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, যখন এটার উপর দিয়ে জল যাবে, বাড় যাবে, বাড় পুরো যখন জলের লেয়ারটা বাড়বে, তখন আরও চেষ্টা করবো আমরা আসার বর্ষাকালের সময়। তো সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। আমরা নিজেদের পার্শ্ববর্তী জায়গা, নিজেদের বাড়ির বা নিজেদের গ্রামের কিছু দূর, মোটামুটি 3-4 কিলোমিটার একটু এলেই সেই জায়গাগুলো দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা জানিই না সেই জায়গাগুলো। তাই আমরা এই ভিডিওটার আজকে আমরা নাম দিয়েছি অচেনা পৃথিবী। আমাদের পাশেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, তবু আমরা মানে অনেক দূরে দূরে দেখতে যাওয়ার জন্য অনেক টাকা খরচা করি, অনেক দূর পর্যন্ত যাই, কিন্তু এই জায়গাগুলো ঘুরলেই আমি আপনাদেরকে বলতে পারি যে
আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। তাই সময় বের করে আপনারা অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন। এই নদীর তীর, ওই জঙ্গল, পরের দিন দেখাবো পাথরের এই যে আপনারা দেখছেন এই যে ঘাস, এটা এখন কাঁচা আছে, এটার থেকে তুলো বার হয়। এটা যখন আমি এই যে হাতে আঙ্গুল দিয়ে পরে এটা যখন আমরা একটু করে নাড়ি, তখন এটার থেকে তুলো বার হয়ে যায়। এটা এখন কাঁচা আছে বলে তুলো বার হচ্ছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ঘাসটার আমরা প্রপার নাম জানি না, যদি কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমরা নদীর অনেকটা দূর পর্যন্ত আমরা মোটামুটি নদী বরাবর 2-3 কিলোমিটার হাঁটছি। এখনও পর্যন্ত আমাদের 2-3 কিলোমিটার হাঁটা হয়েছে। আগে দুজন আমাদের হেঁটে চলেছে, আমি তা চলেছি পিছনে পিছনে। এই যে তাল গাছ, এই তাল গাছের ওপর পর্যন্ত আগে শুনতাম এই যে ওপর পর্যন্ত নদীতে জল যেত। এখন এই জায়গাগুলো মানে অনেকটা জেসিপি দিয়ে বা কাটা হয়েছে বা কি হয়েছে বুঝতে পারছি না কী কারণে বা কী ব্যাপার আছে না আছে। তো আমরা এই নদীর তীরবর্তী তীর দিয়ে আরও এগিয়ে চলেছি। ভাবছি সামনে ওইদিকে তীরে ওইদিকে আর এগিয়ে যাব না, কারণ ওইটা হলে ওইখান থেকে আমাদের ফিরতে অনেকটা অসুবিধা হবে। তাই আমরা এইখান থেকে নদীটার দেখলাম যে মাঝে দিয়ে একটা রাস্তা পার হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে পেরিয়ে পর আমরা এখানে ওখানে জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্য দিয়ে আমরা বেরিয়ে চলে যাব আমাদের গ্রামের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আরও নতুন ভিডিও, লাইভ আপডেট এবং গ্রামের সুন্দর মুহূর্ত দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন।